আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশবাসী, আপনারা সবাই জানেন, অবগত আছেন যে দীর্ঘ 16 বছর পর্যন্ত এই দেশের মধ্যে স্বৈরাচার সরকার, ফ্যাসিস্ট সরকার এই দেশের জনগণের উপরে, সাধারণ আমজনতা, কৃষক, মজুর, শ্রমিক, ছাত্র জনতা, মাদ্রাসা, উলামায়ে কেরাম, ছাত্র তলাবা প্রত্যেকের উপরে যেইভাবে তারা জুলুম করেছে, অত্যাচার করেছে, যেটার শেষ আমরা পেয়েছি যে 5 আগস্টে ছাত্র জনতা যখন বাংলাদেশের ছাত্র আন্দোলন শুরু করলো, সেই জুলাই থেকে নিয়ে জুলাইয়ের আন্দোলনে তারা কোটা আন্দোলন থেকে করতে 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 এমন একটা পরিস্থিতি এসে দাঁড়ালো যে 5 আগস্টে স্বৈরাচার সরকার শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। এরপরে আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারের যতগুলো এমপি মন্ত্রী ছিল, তারা অনেকে পালিয়েছে, অনেকে ধরা পড়েছে। আবার অনেকে ধরা পড়ার পরে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে জামাই ভাবে আদর করে তাদেরকে কোর্টের মধ্যে তোলা হচ্ছে। হাতের মধ্যে হ্যান্ডকাপ নাই, পায়ের মধ্যে বেরি নাই, মানে কোনো বুলেট প্রুফ কোনো পোশাক তাদের গায়ে নাই, হেলমেট নাই। কিন্তু অথচ আমরা দেখেছি আলেম ওলামারা কোরআনের কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে, সত্যের কথাটা উপস্থাপন করার কারণে, বাংলাদেশে যে কোরআনের কথা, হকের কথা, সত্যের কথা বলার কারণে আলেম ওলামাদেরকে গ্রেফতার করে বছরের পর বছর অন্ধকার কারারুদ্ধ তারা করে রেখেছে। আমরা দেখেছি আলেম ওলামাদেরকে তারা হাতের মধ্যে হাত করা পরিয়েছে, পায়ের মধ্যে বেরি পরিয়েছে, এরপরে মুখের মধ্যে তারা, মাথার মধ্যে হেলমেট, এবং তারা বডির মধ্যে তারা বুলেট প্রুফ তারা পোশাক পরিয়েছে। আফসোস, দুঃখজনক এটা। কিন্তু আওয়ামী লীগের প্রত্যেকটা সদস্য যারা আছে, তাদেরকে যারা গ্রেফতার হয়েছে, তাদেরকে জামায় আনা আদর করে তাদেরকে কোর্টে তোলা হচ্ছে, জামায় আনা তাদেরকে আবার এই জেল হাজতে নেওয়া হচ্ছে। আমরা মাননীয় বর্তমান যে সরকার, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে আমরা বলতে চাই, এই জামায় আনা আদর বন্ধ করেন, এই জামায় আনা আদর বন্ধ করেন। এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে গত কয়েকদিন আগে আওয়ামী লীগের যিনি আব্দুল হামিদ, যিনি দীর্ঘদিন স্পিকার ছিলেন এবং যিনি আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় তিনি রাষ্ট্রপতি ছিলেন, তো ওই আব্দুল হামিদ স্পিকার তিনি বাংলাদেশ থেকে কিভাবে পালিয়ে যায়, আমার এই বাংলাদেশের জনতা জাতি জানতে চায়। কিভাবে তারা পালিয়ে গেল? আওয়ামী লীগের অনেক লোকেরা, নেতারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে 5 আগস্টের পরে। তারা কিভাবে পালিয়ে গেল, তারা কিভাবে, কেমনে তারা এই দেশ ত্যাগ করলো, জাতি জানতে চায়। জাতি জানতে চায় আওয়ামী লীগ সরকারের সেই রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিভাবে পালিয়ে গেল, এই জাতি জানতে চায় ডক্টর ইউনূস আপনার কাছে, কিভাবে সে পালিয়ে গেল। এবং ভাইয়ের আমার, আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশে কয়েকদিন যাবৎ যমুনা ভবনের সামনে এবং শাহবাগের চত্বরে বিভিন্ন জায়গায় ছাত্র জনতা এবং এই সমন্বয়কের যারা ছিল, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ, এবং বাংলাদেশের অনেক বড় বড় উলামায়ে কেরাম, যেমন জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, মুফতি ইব্রাহিম, কাজী ইব্রাহিম সাহেব হাফিজাহুল্লাহ, আল্লামা সাকাত রাজা হাফিজাহুল্লাহ সহ বাংলাদেশে অনেক বড় বড় উলামায়ে কেরামরা সেখানে যোগ দিয়েছেন, এবং সেখানে অনেক মাদ্রাসার ছাত্ররা, উলামায়ে কেরামরা উপস্থিত হয়েছেন। তাদের একটাই দাবি, আমাদের একটাই দাবি, আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। আমাদের একটাই দাবি, বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ যতদিন পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা না হবে, বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া যাবে না। আমাদের একটাই কথা, স্পষ্ট পয়গাম, যতদিন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা হবে সংবিধানে, ততদিন পর্যন্ত এই বাংলাদেশে আমরা নির্বাচন হতে দেব না। নির্বাচন হতে পারবে না। নির্বাচন তখনই হবে যখন এই বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করবে। আরেকটা দাবি হলো, এই পর্যন্ত যতগুলো আলেম ওলামাদেরকে জঙ্গি তহমত দিয়ে এখনো কারাগারে তাদেরকে আবদ্ধ করে রেখেছে, ওই সমস্ত উলামায়ে কেরামদেরকে ছেড়ে দিতে হবে এবং তাদেরকে বেখুলুস খালাস দিয়ে তাদেরকে জেল হাজত থেকে মুক্তি দিতে হবে। আর নয়তো অতি বিলম্বে আমরা মাঠে নামতে বাধ্য হব এবং এই দেশে নির্বাচন আমরা হতে দেব না। এটাই আমাদের দাবি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।